আন্তর্জাতিক প্রবীণ দিবস মানে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস সেলিব্রেট কবে করা হয়? ঠিক আছে, তো দেখো 30শে সেপ্টেম্বর, 1 অক্টোবর, 29শে সেপ্টেম্বর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 অক্টোবর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক প্রবীণ দিবস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয়ে থাকে? এটা গান্ধী জয়ন্তীর দিন পালন করা হয়ে থাকে, তাহলে কবে অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে 2 অক্টোবর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক অহিংসা দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে কবে পালন করা হয়? 2 অক্টোবর, 4 অক্টোবর, 3 অক্টোবর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান বি, 4 অক্টোবর পালন করা হয় বিশ্ব প্রাণী দিবস। তাহলে আমরা বিভিন্ন দিবস সম্পর্কে পড়লাম, এবার চলে যাব একটু অন্য ধরনের কোশ্চেনে। সীমান্ত সুরক্ষার জন্য এআই চালিত কমান্ড সেন্টার কে চালু করেছে? ইসরো, বিএসএফ, ডিআরডিও, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিএসএফ চালু করেছে সীমান্ত সুরক্ষার জন্য এআই চালিত কমান্ড সেন্টার। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, কোথায় রামচন্দ্রন জাদুঘর খোলা খোলা হবে? রামচন্দ্রন জাদুঘর কোথায় খোলা হবে? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান এ, কেরলে খোলা হবে রামচন্দ্রন জাদুঘর। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোন রাজ্যের পর্যটন বিভাগ 2025 সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড জিতেছে? তো কোন রাজ্যের পর্যটন বিভাগ এটা জিতেছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, কার লেখা বই সেম হার্ট সেম ওয়ার্ল্ডের উন্মোচন করা হয়েছে? তো বইটি কার লেখা? দীপক মিত্তল, ডক্টর মনীষা ভি রমেশ, হর্ষবর্ধন চিতলে, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান বি, ডক্টর মনীষা ভি রমেশ লিখেছে সেম হার্ট সেম ওয়ার্ল্ড। ওকে, এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট অবসর নিয়েছেন, তার নাম কি? এশিয়ার প্রথম এবং ভারতেরও তিনি প্রথম। তো তার নাম কি? দীপিকা মিত্তল, সুরেখা যাদব, না হর্ষিতা শ্রীবাস্তব, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সুরেখা যাদব হলো এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট যিনি অবসর নিয়েছেন। নেক্সট, উইংস অফ ভেলোর নামক বইটি কে লিখেছেন? উইংস অফ ভেলোর বইটি লিখেছেন, ডাইরেক্ট সরাসরি অ্যান্সারে চলে যাব, অপশান সি, স্বপ্ননীল পান্ডে লিখেছেন উইংস অফ ভেলোর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় রেলওয়ে প্রথম নিশ্চিত ট্রানজিট টাইম কন্টেনার ট্রেন পরিষেবা দিল্লি এবং কোন শহরের মধ্যে শুরু করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি এবং কলকাতার মধ্যে শুরু করেছে এরকম পরিষেবা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, হোম কামিং মেন্টাল হেলথ জার্নি অফ রেজিলেন্স হিলিং অ্যান্ড হোলনেস নামক বইটি কে লিখেছেন? তো কে লিখেছেন এই বইটি? বইটি লিখেছেন অপশন সি, উপরে দুজনাই, নেহা কৃপাল, নন্দিনী মুরলি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখি, কার আত্মজীবনীমূলক বই দে উইল শুট ইউ ম্যাডাম এর উন্মোচন হয়েছে? তো সরাসরি অ্যান্সারে চলে যাব, তো রাইট অ্যান্সার হচ্ছে হরিন্দর ওয়াভেজা, এই বইটি তার আত্মজীবনীমূলক বই এর উন্মোচন হয়েছে দে উইল শুট ইউ ম্যাডাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সেনা কোথায় ড্রোন কবচ মহড়া করেছে? ড্রোন কবচ মহড়া কোথায় করেছে? ওড়িশা, উত্তরাখণ্ড, রাজস্থান, না অরুণাচল প্রদেশ? রাইট অ্যান্সার অপশন ডি, অরুণাচল প্রদেশে ড্রোন কবচ মহড়া করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস 2025 সেরা অভিনেতা বিভাগে মনোনীত করা হয়েছে? তো কাকে করা হয়েছে? অক্ষয় কুমার, রণবীর সিং, দিলজিৎ দোসাঞ্জ, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, দিলজিৎ দোসাঞ্জকে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড 2025 সেরা অভিনেতা বিভাগে মনোনীত করা হয়েছে। ওকে, নেক্সট, 162তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন বি, পি ইনিয়ান 162তম দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি কোন দেশে খোলা হয়েছে? রাশিয়া, চীন, আমেরিকা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি চীনে খোলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, প্রধানমন্ত্রী মোদি কার আত্মজীবনীর ভূমিকাটি লিখেছেন? তো কার লিখেছেন? রাইট অ্যান্সার অপশন ডি, জর্জিয়া মেলোনি, ছবিতেও দেখতে পাচ্ছ তিনি তার আত্মজীবনীর ভূমিকাটি লিখেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা কে প্রকাশ করেছেন? তো ছবিতে দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে একটা স্মারক ডাকটিকিট আর মুদ্রা প্রকাশ করেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কে আপকি পুঁজি আপকা অধিকার অভিযান শুরু করেছে? কে অভিযান শুরু করেছে? এটা বুঝতেই পারছো, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এই ধরনের অভিযান শুরু করেছে, আপকি পুঁজি আপকা অধিকার।
চলো নেক্সট কোয়েশ্চেন, কাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার অপশন সি, কল্যাণ কুমারকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কে এনসিসির মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল পদে দায়িত্ব নিয়েছেন? তো কে নিয়েছেন? সরাসরি অ্যান্সারে যাব, রাইট অ্যান্সার অপশন সি, বীরেন্দ্র বৎস। একে এনসিসির মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এনাকে। চলো নেক্সট হচ্ছে, KNIELIT ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম চালু করেছে? তো কে চালু করেছে? রাইট অ্যান্সার আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই NIELIT ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম চালু করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব, কে মাই ভারত মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? মাই ভারত মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে অপশন সি, ডক্টর মনসুখ মান্ডভিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাব, কে 2029 পর্যন্ত সোনি পিকচার্স ইন্ডিয়ার নেতৃত্ব দেবে? শৈলেশচন্দ্র, এস কৃষ্ণন, গৌরব ব্যানার্জি না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, গৌরব ব্যানার্জি সোনি পিকচার্স ইন্ডিয়ার নেতৃত্ব দেবে 2029 সাল পর্যন্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কে $500 বিলিয়ন সম্পত্তি সম্পন্ন প্রথম ব্যক্তি হয়েছেন? $500 বিলিয়ন সম্পত্তি সম্পন্ন প্রথম ব্যক্তি কী হয়েছে? রাইট অ্যান্সার অপশন সি, ইলন মাস্ক। ছবি থেকেই বুঝে গেছো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপন করা হবে? কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, কর্ণাটকে করা হবে এই ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে তামিলনাড়ু সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তামিলনাড়ু সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সরাসরি অ্যান্সারে যাব অপশন ডি, ডক্টর আর্থার জেমসকে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রাইট অ্যান্সার শরৎ কমলকে নিয়োগ করা হয়েছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। কে জাপান ওপেন 2025 খেতাব জিতেছে? জাপান ওপেন 2025 খেতাব কে জিতে গেছে? কার্লস আলকারাজ জিতেছে জাপান ওপেন 2025-এর খেতাব। মীরাবাই চানু বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন পদক জিতেছে? স্বর্ণ, ব্রোঞ্জ, রৌপ্য না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি রৌপ্য জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, কে চায়না ওপেন 2025-এ খেতাব জিতেছে? একটু আগে কি পড়লাম? একটু আগে পড়লাম জাপান ওপেন, আর চায়না ওপেন 2025-এ খেতাব তাহলে কে জিতেছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, জৈনিক সিনার হবে, ইয়ানিক নয়, এটা জৈনিক সিনার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, আইসিসি কার সঙ্গে প্রমিস টু চিলড্রেন প্রচার অভিযান শুরু করেছে? কার সাথে? ইউনিসেফের সাথে, UNICEF এর সাথে আইসিসি প্রমিস টু চিলড্রেন প্রচার অভিযান শুরু করেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ প্রথম দৃষ্টিহীন মহিলা T20 বিশ্বকাপের আয়োজক হবে? তো কোন দেশ হবে? ভারত, শ্রীলঙ্কা না উভয়ই? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন সি, উভয়ই। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই দৃষ্টিহীন মহিলা T20 বিশ্বকাপের আয়োজন করবে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের খেলোয়াড় ক্রিস ওকস অবসরের ঘোষণা দিয়েছেন? তিনি কোন দেশের খেলোয়াড়? রাইট অ্যান্সার হবে দেখো নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ড দেশের খেলোয়াড় হচ্ছে ক্রিস ওকস, তিনি অবসরের ঘোষণা করেছেন। বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়েছে? বিশ্ব শিক্ষক দিবস, এটা কিন্তু আমাদের যে ভারতের টিচার্স দিবস পালন করা হয় সেটা না, সেটা তো 5 সেপ্টেম্বর হয়ে থাকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? 3 অক্টোবর, 5 অক্টোবর, 4 অক্টোবর না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, 5 অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ওকে, নেক্সট, ভারতীয় বিমানবাহিনী দিবস কবে পালন করা হয়? মানে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 6 অক্টোবর, 8 অক্টোবর না 7 অক্টোবর? তো রাইট অ্যান্সার অপশন বি, 8 অক্টোবর পালন করা হয় ভারতীয় বিমান বাহিনী দিবস। চলো নেক্সট কোয়েশ্চেন, আবারও একটা দিবস, বিশ্ব ডাক দিবস বা ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালন করা হয়? তো রাইট অ্যান্সার সরাসরি 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট আবারও একটা জাতীয় ডাক দিবস, মানে এটা ন্যাশনাল পোস্ট ডে। তাহলে ন্যাশনাল পোস্ট ডে কবে পালন করা হয়? ন্যাশনাল পোস্ট ডে পালন করা হয় তোমার অপশন বি, 10 অক্টোবর। একটা হচ্ছে 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, আর একটা 10 অক্টোবর যেটা হচ্ছে জাতীয় ডাক দিবস। ওকে, মনে রাখবে, কনফিউজ হয়ে যায় না, যত সব দিবস আছে পড়ে নিলাম। চলো নেক্সট হচ্ছে, নেক্সট আর একটা আছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয়? 9 অক্টোবর, 11 অক্টোবর, 10 অক্টোবর? তো রাইট অ্যান্সার অপশন বি, 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়ে থাকে। চলো নেক্সট, কে নিজের নতুন লোগো চালু করেছে? তো কে চালু করেছে? ইউপিএসসি নতুন লোগো লঞ্চ করেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউপিএসসি তাদের নতুন লোগো লঞ্চ করেছে।
নেক্সট, কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? তিনি রিসেন্টলি প্রধানমন্ত্রী হিসেবে জয়েন করেছে, তো আবার এই সবেমাত্র মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরই তিনি আবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তো এটা কোন দেশের? জাপান, মালয়েশিয়া, ফ্রান্স, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, ফ্রান্স। ওকে, নেক্সট কোশ্চেন, কে জাতীয় উট স্থায়িত্ব উদ্যোগ শুরু করবে? তো উট স্থায়িত্ব উদ্যোগ কে শুরু করবে? রাইট অ্যান্সার অপশন বি, ভারত, আমাদের দেশ ভারত উট স্থায়িত্ব উদ্যোগ শুরু করবে। নেক্সট কোশ্চেন, 2022-23 সালের জন্য মেরা ভারত NSS পুরস্কার কে প্রদান করেছেন? তো কে প্রদান করেছেন? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, অমিত শাহ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি এই মেরা ভারত SNS পুরস্কার প্রদান করেছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কাকে ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, সঞ্জু স্যামসনকে ইংলিশ প্রিমিয়াম লিগের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, কে নিজের অফিসিয়াল ইমেল জোহো মেল এর স্থানান্তর করেছেন? মানে ইন্ডিয়া একটা মেল বানিয়েছে যেটা হচ্ছে জোহো, যার নাম জোহো, যেমন জিমেল আমরা পড়ি, ঠিক আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে জোহো মেল ইন্ডিয়ার বানানো। তো এটা কে স্থানান্তর করেছে? দ্রৌপদী মুর্মু, অমিত শাহ, নরেন্দ্র মোদী, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, অমিত শাহ। ওকে, নেক্সট কোশ্চেন, কে মাইক্রোসফট ও অ্যানথ্রোপিক এর উপদেষ্টা হয়েছেন? তো এর উপদেষ্টা কে হয়েছেন? ছবি দেখে চিনতে পারছো? রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি হচ্ছেন ঋষি সুনাক, যিনি মাইক্রোসফট ও অ্যানথ্রোপিকের উপদেষ্টা হয়েছেন, অ্যাডভাইজার। নেক্সট কোশ্চেন দেখি, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি কোথায় নামফুক কয়লা খনি উদ্বোধন করেছে? তো কোথায়? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ। রাইট অ্যান্সার অপশন সি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজ্যের প্রথম এটাই কয়লা খনি। নাম কি? নামফুক কয়লা খনি। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি 20 বছর পর কোথায় বিস্ফোরিত হয়েছে? তো কোথায়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার আন্দামান নিকোবরে ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি 20 বছর পর বিস্ফোরিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কে নিজের বই মহাত্মা গান্ধী ও পরিবেশ ভাবনার বিশ্লেষণ লিখেছেন? তো রাইট অ্যান্সার সরাসরি বলবো অপশন সি, TN খসরু লিখেছে এই বইটি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোথায় মেরা হৌ চোংবা উৎসব উদযাপিত হয়েছে? তো কোথায় উদযাপিত হয়েছে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মণিপুর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার মণিপুরে উদযাপিত হয়েছে এই ধরনের উৎসব। নেক্সট কোশ্চেন, কাকে সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে? তো কাকে দেওয়া হয়েছে? ব্রাইন লারা আর BS চন্দ্রশেখর, উপরের দুজনকেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের দুজনকেই সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, কাকে ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে? তো কাকে নিয়োগ করা হয়েছে? রাইট অ্যান্সার সরাসরি অপশন সি, খালিদ আল আনানিকে ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোথায় 2000 বছর পুরনো মানুষের মুখ বিশিষ্ট স্তম্ভ আবিষ্কৃত হয়েছে? তো কোথায়? তুরস্ক, মিশর, জাপান, না কোনোটি নয়। রাইট অ্যান্সার অপশন এ, তুরস্ক বা তুর্কিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন? তো কে গ্রহণ করেছেন? অপূর্ব সাহা, কল্যাণ কুমার, না শিশির চন্দ্র মুর্মু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, শিশির চন্দ্র মুর্মু ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, কার লেখা বই আফটার মি ক্যাওস এর উদ্বোধন করেছেন বা উদ্বোধন হয়েছে? তো কার লেখা বই এটা? অপশন সি, MJ আকবরের লেখা বই আফটার মি ক্যাওস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো, কোথায় মানে কে গোয়ায় মাঝেঘাট প্রকল্প শুরু করেছেন? তো কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রমোদ সাওয়ান্ত, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অমিত শাহ শুরু করেছে মাঝেঘাট প্রকল্প। নেক্সট কোয়েশ্চেন ফেস করব, কাকে 2025 সালে শাস্ত্র রামানুজন পুরস্কারে সম্মানিত করা হবে? তো কাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে? সরাসরি রাইট অ্যান্সার অপশন সি, আলেকজান্ডার স্মিথকে এই 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কারে সম্মানিত করা হবে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ একটি দ্বীপের নাম পরিবর্তন করে জুবিন গার্গ দ্বীপ রেখেছে? জুবিন গার্গ আমরা জানি একজন গায়ক ছিল, যিনি আসাম থেকে বিলং করেন। তিনি কিছুদিন আগে মারা গেছেন। তো তার নামে একটা দ্বীপ মানে অন্য একটা দ্বীপের নাম পরিবর্তন করে তার নামে রাখা হয়েছে, যার নাম হচ্ছে জুবিন গার্গ দ্বীপ। তো এটা কোথায় রাখা হয়েছে? জাপান, সিঙ্গাপুর, না ইন্দোনেশিয়া? তো রাইট অ্যান্সার অপশন বি, সিঙ্গাপুরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে বিল্ডেথন 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? কাকে করা হয়েছে? রাইট অ্যান্সার শুভ্রাংশু শুক্লাকে করা হয়েছে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
নেক্সট কোয়েশ্চেন, প্রকাশিত এনসিআরবি রিপোর্ট অনুযায়ী টানা চতুর্থ বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি হয়েছে? চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কলকাতা হয়েছে ভারতের সবচেয়ে নিরাপদ শহর এনসিআরবির রিপোর্ট অনুযায়ী চতুর্থবারের জন্য টানা। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করা প্রথম রাজ্য হয়েছে? মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করা প্রথম রাজ্য কোনটা? রাইট অ্যান্সার উত্তরাখণ্ড। নেক্সট কোয়েশ্চেন, নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে কিছুদিন আগেই, তো নোবেল পুরস্কারের একটা ভিডিও আমরা করব ভালো করে, তো আপাতত কিছু দেখে নাও এখান থেকেই। তো চিকিৎসা শাস্ত্রে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? তো চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? 3 জনকে দেওয়া হবে। তো রাইট অ্যান্সার অপশন সি, উপরের সকলেই। তাদের নামগুলো কি? ব্রুনকো, ফ্রেড রামসডেল আর সিমন সাকাগুচি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব, পদার্থবিজ্ঞানে দেখব। 2025 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? তো এটারও রাইট অ্যান্সার হয়ে যাবে উপরের 3 জনকেই। রাইট অ্যান্সার অপশন ডি, কে জন ক্লার্ক, জন এম মার্টিনিস, মিশেল এইচ ডেভোরেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রসায়নে। তো রসায়নে 2025 সালের রসায়নের নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? তো এটারও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সকলেই। কে সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, উমর এম ইয়াঘি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব এবার সাহিত্যে। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? সাসুমু গীতাকাওয়া, রিচার্ড রবসন না উমর এম ইয়াঘি না লাস্ট অ্যান্সার হবে অপশন ডি, লাসজলো ক্রাস নাহর কাই। ওকে, এনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে সাহিত্যে 2025-এ। তাহলে 2025-এ নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মারিয়া করিনা মাচাডো। ঠিক আছে, চলো নামগুলো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখব, কাকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রথম মানসিক স্বাস্থ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে? আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, দীপিকা পাডুকোন না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দীপিকা পাডুকোনকে এর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। কিসের? ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রথম মানসিক স্বাস্থ্য রাষ্ট্রদূত হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, কে নিজের স্পোর্টস অ্যাথলেটিক ব্র্যান্ড 10XU চালু করেছে? রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার। তো রাইট অ্যান্সার অপশন ডি, সচিন টেন্ডুলকার চালু করেছে তার নিজের স্পোর্টস ব্র্যান্ড শু 10XU। ঠিক আছে, এখানে সব অ্যাথলেটিক্সের প্রোডাক্টস পাওয়া যাবে ধীরে ধীরে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখব, কে মিসেস ইউনিভার্সের খেতাব জিতেছে? মিসেস ইউনিভার্স রিয়া সিনহা, ম্যাডিসন মার্স, সেরি সিং না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, সেরি সিং জিতেছে মিসেস ইউনিভার্সের খেতাব। বিশ্ব মানব দিবস কবে পালন করা হয়? বিশ্ব মানব দিবস কবে পালন করা হয়? অপশন দেখতে পাচ্ছ 11ই অক্টোবর, 14ই অক্টোবর, 13ই অক্টোবর না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 14ই অক্টোবর পালন করা হয় বিশ্ব মানব দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস কবে পালন করা হয়? 13ই অক্টোবর, 15ই অক্টোবর, 14ই অক্টোবর না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, 15ই অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? 14ই অক্টোবর, 16ই অক্টোবর, 15ই অক্টোবর না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, 16ই অক্টোবর পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস, ওয়ার্ল্ড ফুড ডে। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কবে পালন করা হয়? 15ই অক্টোবর, 17ই অক্টোবর, 16ই অক্টোবর না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 17ই অক্টোবর। নেক্সট কোয়েশ্চেন, কোন কোম্পানির নতুন এআই ক্যান্সার চিকিৎসার জন্য আশাজনক পদ্ধতি আবিষ্কার করেছে? কোন কোম্পানি করেছে এটা? মেটা, গুগল, চ্যাটজিপিটি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুগল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন আইআইটি রিং ওয়ান নামে কন্ট্যাক্টলেস পেমেন্ট ডিভাইস চালু করেছে? মানে রিং, মানে আঙুলে রিং পড়লে সেখান থেকেই পেমেন্ট করা যাবে। তো এটা কোন আইআইটি চালু করেছে? আইআইটি মুম্বাই, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, আইআইটি মাদ্রাজ চালু করেছে রিং ওয়ান নামক এক কন্ট্যাক্টলেস পেমেন্ট ডিভাইস। নেক্সট কোয়েশ্চেন, 1.4 বিলিয়ন ডলারের মোট সম্পত্তির সাথে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা কে হয়েছে? টম ক্রুজ, আর্নল্ড শিওয়ার্জনেগার, শাহরুখ খান না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, শাহরুখ খান হয়েছে 1.4 বিলিয়ন ডলারের মোট সম্পত্তির সাথে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। নেক্সট কোয়েশ্চেন দেখব, 2025 সালের
টাইমস 100 নেক্সট তালিকায় অন্তর্ভুক্ত একমাত্র ভারতীয় ক্রিকেটার কে? রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি না যশস্বী জয়সওয়াল? রাইট অ্যান্সার অপশন ডি, যশস্বী জয়সওয়াল হয়েছে টাইমস 100 নেক্সট তালিকার অন্তর্ভুক্ত একমাত্র ভারতীয় ক্রিকেটার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কার্তিক আরিয়ানের সঙ্গে আর কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে? তো কে? অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, না আবার অক্ষয় কুমার দিয়ে দিয়েছি তো অপশন ডি কোনোটাই নয়, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অভিষেক বচ্চন। চলো নেক্সট কোয়েশ্চেন, হেনলি পাসপোর্ট সূচক 2025 শীর্ষে কোন দেশ রয়েছে? তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি সিঙ্গাপুর। বরাবরই 1 নম্বরে থাকে, সারা বছর জুড়ে এই সিঙ্গাপুরই হেনলি পাসপোর্ট সূচকে 2025 শীর্ষে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কেদারনাথ রোপওয়ে প্রকল্প কে পেয়েছে? মানে কেদারনাথে যে আমরা হেঁটে হেঁটে উঠি, সেখানে মন্দিরে পৌঁছাই, তো এটা একটা রোপওয়ের মাধ্যমে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা করতে চলেছে। তো এই কেদারনাথের যে রোপওয়ে প্রকল্প, এটা কে পেয়েছে? বিআরও, আদানি গ্রুপ, টাটা গ্রুপ, না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, আদানি গ্রুপ পেয়েছে। চলো, আদানি ও গুগল একত্রে ভারতের সবচেয়ে বড় এআই ডেটা হাব তৈরি কোথায় করবে? মুম্বাই, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, বিশাখাপত্তনম। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রকাশিত বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 ভারতের অবস্থান কত? মানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? তো 105তম, 112তম, 123তম, 102তম? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 102তম হচ্ছে ভারতের স্থান। ভারতের স্থান 102তম। 123টি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 102তম। নেক্সট কোয়েশ্চেন দেখবো, কার লেখা রেডি, রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট 2 বইটির উদ্বোধন করা হয়েছে? তো কার লেখা বইটি লেখা হচ্ছে অপশন সি, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের লেখা এই বইটির উন্মোচন করা হয়েছে বা উদ্বোধন করা হয়েছে। কাকে আরবিআই এর কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? তো কাকে দেওয়া হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, শিরিশ চন্দ্র, সৌগত বসু রায়, সোনালী সেনগুপ্ত, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, সোনালী সেনগুপ্তকে আরবিআই এর কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারত কোন দেশের সাথে ডাক পরিষেবা পুনরায় শুরু করেছে? তো 3 মাস আগে ডাক পরিষেবা বন্ধ করা হয়েছিল ভারতের সাথে এই দেশে, তো আবার পুনরায় চালু করা হয়েছে। তো এটা কোন দেশ? আমেরিকার সাথে। চলো নেক্সট কোয়েশ্চেন, কে গুগল ক্লাউডের সঙ্গে এআই মিউজিক অ্যাভাটার তৈরির জন্য চুক্তি করেছে? শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এ আর রহমান, না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন সি, এ আর রহমান। নেক্সট কোয়েশ্চেন, সরকার এবং কার মধ্যে প্রতি বছর 2.5 লক্ষ চাকরি দেওয়ার জন্য অংশীদারিত্ব করেছে? তো এটা কার সঙ্গে? ওলা, ফ্লিপকার্ট, জোম্যাটো, না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন সি, জোম্যাটোর সাথে চুক্তি করেছে সরকার প্রতি বছর 2.5 লক্ষ চাকরি দেওয়ার, যেটা হচ্ছে তোমার ডেলিভারি এজেন্ট হিসাবে, ডেলিভারি পার্টনার হিসাবে সেই যে চাকরিগুলো হয় সেগুলো। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের প্রথম লাইভ আন্ডার ওয়াটার ইন্টারভিউ কোন দেশ সফলভাবে আয়োজন করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পলাও। দেখো, আন্ডার ওয়াটার ইন্টারভিউ বিশ্বের প্রথম, তো কোন দেশ সফলভাবে করেছে আয়োজন? পলাও। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের অর্থনীতির নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? 2025 সালে অর্থনীতির নোবেল পুরস্কার দেওয়া হবে অপশন ডি, উপরের সকলকে, জোয়েল মুকির, ফিলিপ অগিয়ান, আর পিটার হাউয়েটকে। নেক্সট কোয়েশ্চেন দেখবো, সবচেয়ে দ্রুত 5000 রান করা ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন? তো দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, না কোনোটাই নয়? রাইট অ্যান্সার অপশন সি, স্মৃতি মান্ধানা, যিনি ভারতের মহিলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দ্রুততম 5000 রান করেছেন। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক অ্যাসিস্ট প্রদানকারী খেলোয়াড় কে হয়েছেন? তো সরাসরি রাইট অ্যান্সারে চলে যাবো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, লিওনেল মেসি। নেক্সট কোয়েশ্চেন দেখবো, সেপ্টেম্বর 2025 এর জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে? দুজনকে নির্বাচন করা হয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উভয়কেই। কে? অভিষেক শর্মা মেন্সদের মধ্যে, ওমেন্সদের মধ্যে স্মৃতি মান্ধানা। IUCN এর 90তম সদস্য কে হয়েছে? পেরু, সুদান, তুভালু, না কেউ নয়? তো প্রথমে আমরা জানবো IUCN এর ফুল ফর্ম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভিং অফ নেচার, ঠিক আছে? তো এটা হচ্ছে IUCN এর ফুল ফর্ম। এর 90তম সদস্য কে হয়েছে? নতুনভাবে তুভালু হয়েছে এর 90তম সদস্য। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখবো। দ্য ব্রহ্মাস্ত্র আনলিস্ট নামক বইটি কে লিখেছেন? দেখতে পাচ্ছ ছবিতে দ্য ব্রহ্মাস্ত্র আনলিস্ট। তো বইটি কে লিখেছেন? কঙ্কন চক্রবর্তী, প্রিয়ম্বদা জয়কুমার, আর কৌশিক, না
3 শিবানন্দন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 3 শিবানন্দন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কোন দেশ মোট বনাঞ্চলের দিক থেকে বিশ্বের নবম স্থানে রয়েছে? মানে মোট যত বনাঞ্চল আছে তার মধ্যে বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড নবম র্যাঙ্কে কে আছে? ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা না ভারত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। কোন ল্যাটিন আমেরিকান দেশ ইচ্ছা মৃত্যু বৈধ করেছে? মানে কোন দেশ, কোন ল্যাটিন আমেরিকান দেশ মানে ইচ্ছা মৃত্যু বলতে তুমি নিজের ইচ্ছায় মরতে পারো, এটাকে লিগ্যাল করেছে। তো কোন দেশ? চিলি, ব্রাজিল, উরুগুয়ে না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উরুগুয়ে দেশ এরকম আইন এনেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নো কিংস নামে কোথায় ব্যাপক বিক্ষোভ হয়েছে? নো কিংস নামে কোথায় ব্যাপক বিক্ষোভ হয়েছে? নেপাল, আমেরিকা, ইসরায়েল না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকায় এই নো কিংস নামে বিশাল বিক্ষোভ হয়েছে। কারণ আমেরিকার যে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে সবাই অবরোধ করছে বা বিক্ষোভ করছে। 50টা স্টেট আছে আমেরিকায়, সেই 50টা স্টেটেই নো কিংস নামে একটা বিরাট বিক্ষোভ দেখা দিচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্যকে ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? মানে দারিদ্র্যমুক্ত রাজ্য, ভারতের প্রথম দারিদ্র্যমুক্ত রাজ্য, এটা মনে রাখবে ভালো করে। কেরালা, বিহার, ঝাড়খণ্ড না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখবো। 2025 সালের ব্রিটিশ একাডেমি বই পুরস্কার কে জিতেছেন? প্রতীক সাহ, সুনীল অমৃত, আনন্দ পাটিল না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুনীল অমৃত জিতেছে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আলোচনায় থাকা তাফতান আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? তাফতান আগ্নেয়গিরিটি কোথায়? ইরান, তুর্কি, ইন্দোনেশিয়া না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন এ, ইরানে অবস্থিত এই তাফতান আগ্নেয়গিরি। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। কে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হয়েছেন? তো কে? অপশন দেখো, তারুণা গার্গ, শান্তা রঙ্গস্বামী, সোনালী গুপ্তা না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শান্তা রঙ্গস্বামী হয়েছে আইসিএ প্রথম মহিলা সভাপতি। নেক্সট কোশ্চেন দেখব। কে অ্যাটলাস নামের নতুন ব্রাউজার চালু করেছে? আমরা যেমন দেখি গুগল ব্রাউজার, তো সেরকম গুগল ব্রাউজারকে টক্কর দেওয়ার জন্য নতুন ব্রাউজার কে এনেছে? চ্যাট জিপিটি। তো এর নাম কি? চ্যাট জিপিটি অ্যাটলাস। ওকে, তো এই ব্রাউজারটা কে চালু করেছে? ওপেন এআই চালু করেছে। কে? ওপেন এআই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। অযোধ্যা দীপোৎসবে গ্রিনিস রেকর্ডে গড়তে কত লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে? মানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে কে? অযোধ্যা। তো কত লক্ষ? এটা হচ্ছে রাইট অ্যান্সার, 26 লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনিস বুকে নাম তুলেছে অযোধ্যা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলসের মানদ উপাধি কাকে দেওয়া হয়েছে? রিঙ্কু সিং, নীরজ চোপড়া, বজরং পুনিয়া না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, নীরজ চোপড়াকে এই ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের মানদ উপাধি দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কার লেখা মদিকা মিশন বইটির উদ্বোধন হয়েছে? তো এই বইটি কার লেখা? সরাসরি অ্যান্সারে চলে যাবো, অপশন সি, বার্জিস দেশাইয়ের লেখা মদিকি মিশন, এটার উদ্বোধন হয়েছে। নেক্সট কোশ্চেন। কে গুগল ক্লাউডে প্রধান প্রোডাক্ট অফিসার হিসেবে যোগ দিয়েছেন? কে? কল্যাণ কুমার, কার্তিক নারায়ণ না শিরিষ চন্দ্র মুর্মু না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্তিক নারায়ণ গুগল ক্লাউডের প্রধান প্রোডাক্ট অফিসার হিসেবে যোগ দিয়েছে। নেক্সট কোশ্চেন। কে ফিডে বিশ্বকাপ 2025-এর সরকারি লোগো ও সঙ্গীত উন্মোচন করেছে? তো কে উন্মোচন করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রমোদ সাওয়ান্ত এর মানে ফিডে যে বিশ্বকাপ সেটার সরকারি লোগো আর সঙ্গীত উন্মোচন করেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক বিশ্বের সেরা ভোক্তা ব্যাংক 2025 হিসেবে কাকে নামাঙ্কিত করা হয়েছে? পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বিওবি, ব্যাংক অফ বরোদা, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন সি, এসবিআই। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। ব্যাডমিন্টন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে তানভি শর্মা কোন পদক জিতেছে? সোনা, রূপো, ব্রোঞ্জ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি রূপো জিতেছেন। নেক্সট কোশ্চেনে যাব।
আন্ডার-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বিশ্বজিৎ মোরে কোন পদক জিতেছে? সোনা, রূপো, ব্রোঞ্জ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 22 বছর পর 125তম আইএফএ শিল্ড কে জিতেছে? 22 বছর পর 125তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। কাকে হারিয়ে? ইস্ট বেঙ্গলকে হারিয়ে। তো মোহনবাগান কি একটা ফুটবল টিম ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। আর এই আইএফএ শিল্ড কি একটা ফুটবলের ট্রফি বলতে পারো, বা ফুটবলের একটা প্রতিযোগিতা। নেক্সট কোশ্চেন দেখব, কে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল না কেউ নয়? তো ছবি দেখেই বুঝতে পারছো রাইট অ্যান্সার রোহিত শর্মা ভারতের একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোন ফুটবল খেলোয়াড় এই বছরের গোল্ডেন বুট পুরস্কার জিতেছে? নেইমার জুনিয়র না ল্যান্ডন ডোনেভান না লিওনেল মেসি না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লিওনেল মেসি। তিনি এই বছরের গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন। ওকে, আন্তর্জাতিক ইন্টারনেট দিবস মানে ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে, হ্যাঁ, কবে পালন করা হয়েছে? তাহলে আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালন করা হয়েছে? চলো অপশানগুলো পড়ি কী কী আছে। অপশানগুলো আছে তোমার 27শে অক্টোবর, 29শে অক্টোবর, 28শে অক্টোবর না কোনোটিই নয়? তো চলো রাইট অ্যান্সার হয়ে যাবে 29শে অক্টোবর ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে যেই দিন কি হয় আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস কবে পালন করা হয়? 26শে অক্টোবর, 28শে অক্টোবর, 27শে অক্টোবর না কোনোটিই নয়? তো আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালন করা হয়ে থাকে 28শে অক্টোবর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় যশোদা মেডিসিটি উদ্বোধন করেছে? মুম্বাই, গাজিয়াবাদ, নয়াদিল্লি না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে গাজিয়াবাদে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি করেছে? যশোদা মেডিসিটি উদ্বোধন করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের CR-450 হাই স্পিড ট্রেন রেকর্ড 453 কিমি পার ঘন্টা গতিতে পৌঁছেছে? দারুণ স্পিডের ট্রেন মানে এটা কোন দেশের? ঠিক আছে, রাশিয়া, চীন, জাপান না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন দেশের ট্রেন CR-450 হাই স্পিড ট্রেন, যা 453 কিমি পার ঘন্টা গতিতে পৌঁছেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, অষ্টমতম বেতন মানে 8 পে কমিশন সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? বিবেক মেনন, কার্তিক নারায়ণ, রঞ্জনা প্রকাশ দেশাই না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশান সি, রঞ্জনা প্রকাশ দেশাইকে 8 পে কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, কে পাবলিক ট্রান্সপোর্টের জন্য ভারত যাত্রা কার্ড চালু করেছে? ওলা, ফ্লিপকার্ট, উবার না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, ফ্লিপকার্ট পাবলিক ট্রান্সপোর্টের জন্য ভারত যাত্রা কার্ড চালু করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হবে? গৌরব বন্দ্যোপাধ্যায়, বরজিস দেশাই, জয়ন্ত বিষ্ণু নার্লিকার না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্রে আরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নতুন নাম কি রাখা হয়েছে? সরাসরি উত্তরে চলে যাব, রাইট অ্যান্সার অপশন সি, ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন রাখা হয়েছে এই আরঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে। চলো নেক্সট কোশ্চেন, $5 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু অর্জনকারী কোম্পানি কোনটি হয়েছে? অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফট না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এনভিডিয়া। ওকে, এনভিডিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখব, কাকে ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে মনোনীত করা হয়েছে? জে কৃষ্ণন, JS রমন, জে সূর্যকান্ত না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, জে সূর্যকান্তকে ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে মনোনীত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখব, চতুর্থ দক্ষিণ এশীয় অ্যাথলেটিক্স সাফ চ্যাম্পিয়নশিপ 2025-এর চূড়ান্ত পদক তালিকায় কে রয়েছে? নেপাল, শ্রীলঙ্কা, ভারত না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার আমাদের দেশ ভারত তালিকার শীর্ষে রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব,
কোন দেশ হিউনমু 5 মনস্টার মিসাইল উন্মোচন করেছে? রাশিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, দক্ষিণ কোরিয়া। নেক্সট কোয়েশ্চেন, ক্রিকেটে অবদানের জন্য কাকে নাইটহুড উপাধি প্রদান করা হয়েছে? জো রুট, ডেভিড ওয়ার্নার, জেমস অ্যান্ডারসন, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, জেমস অ্যান্ডারসনকে নাইটহুড উপাধি প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট, আলোচিত ঘূর্ণিঝড় মোথা নাম কোন দেশ দিয়েছে? আমরা সবাই জানি প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের নাম কোনো না কোনো দেশ দিয়ে থাকে। তো এই মোথা নাম কোন দেশ দিয়েছে? নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, না থাইল্যান্ড? রাইট অ্যান্সার অপশন ডি, থাইল্যান্ড দিয়েছে এই মোথা নামটি। নেক্সট কোয়েশ্চেন, কাকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ দ্বারা শীর্ষ কৃষি খাদ্য অগ্রণী সম্মান প্রদান করা হয়েছে? তো কাকে? রাইট অ্যান্সার অপশন সি, সঞ্জীব কাপুরকে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশে ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হয়েছে? চীন, জার্মানি, সিঙ্গাপুর, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন এ, চীনে ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মেক্সিকান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? রাইট অ্যান্সার সরাসরি চলে যাব, ল্যান্ডো নরিস জিতেছে। নেক্সট কোয়েশ্চেন দেখব, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন বিমান ঘাঁটি থেকে রাফেল জেটে উড়ান দিয়েছেন? তো কোন বিমান ঘাঁটি থেকে? রাইট অ্যান্সার আম্বালা এয়ারবেস থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখব, আইসিসি টি20 বিশ্বকাপ 2026-এর আয়োজন 6 ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত কোথায় হবে? 2026। ওকে, কোথায় হবে? ভারত, শ্রীলঙ্কা, না উভয়ই, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার যৌথভাবে দুটি দেশ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত আর শ্রীলঙ্কা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব, কে মহিলা ওয়ানডের র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ব্যাটার হয়েছেন? অ্যাশলে গার্ডনার, স্মৃতি মান্ধানা, লরা উলভার্ট, না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, স্মৃতি মান্ধানা। নেক্সট কোয়েশ্চেন দেখব, কে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান অর্জন করেছে? বাবর আজম, শুভমন গিল, রোহিত শর্মা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন সি, রোহিত শর্মা, যিনি আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান অর্জন করেছেন। ওকে, চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। চলো হোমওয়ার্কটা কি দেখে নিই। কে অ্যাটলাস নামের নতুন ব্রাউজার চালু করেছে? যেমন ক্রোম একটা ব্রাউজার, তো সেরকম এটা কে চালু করেছে? গ্রক, পারপ্লেক্সিটি, ওপেন এআই, না কেউ নয়? তো রাইট অ্যান্সার সরাসরি কমেন্ট বক্সে জানাও। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।